হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তো এখানে দেখতেই পারছো আমি আজকে বানাবো পাট শাক। আর এখানে এটা নরসিংহর পাতা দিয়ে আমি আজকে একটা বড়া বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে যে আমি কি বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি আলু টমেটো দিয়ে একটা সোয়াবিন তরকারি বানাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে আমি বানাবো নরসিংহর পাতা দিয়ে বড়া। তো এখানে কেটে কুটে রেখেছি পাট শাক। আমাদের বাড়িতে পাট শাক ধরেছে, পাট শাক বানাবো ঝুলঝুল করে, আর বানাবো নরসিংহর পাতার বড়া, আর বানাবো সোয়াবিন আলু তারপরে টমেটো দিয়ে একটা তরকারি বানিয়ে নেব শর্টকাট। কারণ আজকে শুক্রবার না, তো আমাদের বাড়িতে শুক্রবার আমরা অনুকূল ঠাকুরে দীক্ষিত, তো তার জন্য নিরামিষই খেতে হয়। তো আজকে সব রেসিপি নিরামিষই বানাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখতে পারছো সোয়াবিন টমেটো কেটে আমি কেটে কুটে রেখে দিয়েছি। তো এটা দিয়ে বানাবো। তো পাট শাকও কাটা হয়ে গেছে আমার। তো এখন বানানোর, তো এখানে আমি দুধ গরম বসিয়েছিলাম, তো অনেক মাথাটা ব্যথা করেছিল, তো চাও বানিয়ে নিলাম। তো এখানে দুধটা নামানোর পরে আমার যদি কোনো কথাতে ভুল ত্রুটি হয় তো তোমরা আমাকে মাফ করে দিও, কারণ আমি ইউটিউবে নতুন ব্লগ বানাচ্ছি এখন থেকে। তো সবাই আমার ব্লগটা দেখো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে সবাই। তো এখানে চাটা আমি ঢালছি, খাবো চাটা, কারণ অনেক মাথাটা আমার ব্যথা করছে, কারণ জানি না। আর আমি অনেক লঙ্কাতে বৃষ্টিও পড়ছে, তো আমার বাপের বাড়ি হয়েছে লঙ্কা। তো এখানে চাটা ঢেলে আমি খাওয়া বিস্কুটটা বের করছি, যে বিস্কুট দিয়ে খাবো চাটা। তো বিস্কুট বের করছি, বার করার পর তো এখানে বিস্কুটটা বের করে খাবো। অনেক মাথা কি বলবো, অনেক মাথা ব্যথা করছে। তাও মা একা একা করে কাজগুলো, তো আমি বলছি মা দাও, আমি আজকে রাঁধি, তোমার তো অনেক কষ্ট হয়ে যায়। তো এখানে কড়াইতে তেল ঢালছি, ঢালার পর আস্তে আস্তে করে সোয়াবিনগুলো আমি ঢেলে দেব। ঢালার পর তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে জানতে পারবে। তো দেখছি যে কড়াইতে তেলটা গরম হচ্ছে কি না। তো অলরেডি তেলটা গরম হয়েই গেছে। তো এখানে আমি তেলটা আরেকবারও লাড়াচ্ছি, কারণ তেলটা গরম না হলে তাহলে তো দিতে পারবো না। তো এখানে আমি মশলার ডিব্বাগুলো এনেছি, এখানে রান্না করার জন্য সব মশলা নিয়ে এসে পড়েছি, যা যা লাগে আমার। তো তার জন্য এগুলো সব নিয়ে এসে পড়েছি। তো দেখতেই পারছো চা যেরকম এরকমই রয়েছে, কিন্তু চা এখন অবধি মুখেই দিই না, কারণ আমি এতই রান্নার বিজি হয়ে গেলাম যে চা আর খাওয়াটা আমার ভুলেই গেলাম আমি। তো এখানে পাঁচফোড়ন টুকাচ্ছি। সোয়াবিনটা আমি নিরামিষ, তো আজকে শুক্রবার দিন আমাদের নিরামিষ হয়। তো ভিডিওটা কালকের ছিল, তো আজকে আমি এডিটিং করে আজকে ভাবছি কালকে আর দিতে পারিনি, তো আজকেই দিচ্ছি। তো এখানে পাঁচফোড়ন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন যতটুকু লাগে পাঁচফোড়ন, তো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখানে পাঁচফোড়নটা আমি লাড়িয়ে নিচ্ছি, লাড়ানোর পরে ডিব্বাটা রাখার জন্য গিয়েছি। তো এখানে আমি সোয়াবিনগুলো গামলাটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আবারও দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো এখানে তেলটা বোঝার মতন দেখা যাচ্ছে যে তেলটা গরম হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি সোয়াবিন আলু টমেটো সব কেটে কুটে রেখেছিলাম, তো এগুলো আস্তে আস্তে করে দিচ্ছি। তো তোমরা প্লিজ বলবে যে ভিডিওটা কেমন লেগেছে। তো এখানে আমার রান্নাবাড়া কমপ্লিট। আজকের মতন এতটুকুই, টাটা বাই।